وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا মুসলমানের দুই গোত্রে যদি ঝগড়া লাগিয়ে যায় আইছেনি কোন আয়াত আইছেনি আয়াত খান ঠিক মতে বার করতাম পারছিনি وَإِن طَائِفَتَا ঝগড়া করে এক দলে না দুই দলে মিলিয়া দুই দলে মিলিয়া طَائِفَتَا দুই দল মিনাল মুমিনিনা দুই দলই মুসলমান وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا মুসলমান দুই দলে বিভক্ত হইয়া এরা যদি কতল কেতাল করে ঝগড়া ফসাদ করে ফাআসলিহু বাইনাহুমা তুমি এই দুই দলের মধ্যে সুলহ করো ফাআসলিহু এটা হইল সাদ দিয়া আরবি শব্দ বাংলা তরজমাত লেখছেন সুলহ তুমি সুলহ করো কথা হইন না বা বাইরে কথা হইন না ডিস্টার্ব দিন না আপনি ওয়াজ না শুনলে কেন থেকে একটু সইরা যান গা কথা হইন ফাআসলিহু সুলহ করো এই দুই দলের মধ্যে সুলহ কইরা দাও সুলহ কি কথা আসতেছে না আসতেছে না আয়াতটা কি বুঝি দুই দলের মধ্যে তুমি সুলহ করো নিষ্পত্তি করো সুলহ এখানে ফাআসলিহুর মুরাদ হইল সালিসতা হলো সালিস 3 নম্বর দল দুই দলে লাগছে তুমি সালিসতা কইরা দুই দলে মিলাই দাও এই দলটার নাম সালিস এই দলটার নাম কিটা সালিস ও বাঙালি কথায় কথায় আরবি বলো কিন্তু এটাতে আরবি করতে পারো না ঠিক না ঠিক তো সালিস যে করো এটা সালিস মানে আউয়াল সানি সালিস সালিস মানে তৃতীয় পক্ষ ওই দুই তৃতীয় পক্ষে রেডি হইয়া দুই পক্ষের ঝগড়া মিটিয়ে দেয় এটা দেখো সালিস সালিসতা আজকে সালিসতার তরজমা বুঝছেন নি আপনারা তো সালিসতা করুন সালিসতারে সালিসতা কেন কয় বুঝাইছে নি সালিস মানে তৃতীয় পক্ষ কোন সালিস মানে উত্তর দিতে নাইলে আমি ওয়াজি করতাম না সালিস মানে তৃতীয় পক্ষ আল্লাহ কোন মুসলমানের দুই দলে যদি ঝগড়া লাগিয়ে যায় ফাআসলিহু বাইনাহুমা তোমরা সালিসতা করো দুই দলের মধ্যে মিলিয়ে দাও সুলে করো ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা তরজমাটা শুনিয়ে ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা সালিসতার মতলব কি কেমনে সালিসতা করে দুই দল দেখো এক আর সামনে বাড়বা না আমরা দীক্ষা দেব সালিসতার মতলব কি দুই দল দেখো আর সামনে বাইরে না চুপ আমরা এটা দীক্ষা দেব ঠিক না ঠিক যদি দুই দলে মান্য লায় আলহামদুলিল্লাহ ঠিক না ঠিক দুই দলে মান্য নিলে আপনারা সালিস মানলাম ঠিক আছে আপনারা আমাদের দীক্ষা দেন আমরা এটা দীক্ষা দেব ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা এখন যদি এক দলে বাড়াবাড়ি করে ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা এই দুই দলের মধ্যে এক দলে বাড়াবাড়ি করে সালিসতা মানতে রাজি হয় না কথা বুঝাইছি নি সালিসতা মানতে রাজি হয় না ফাকাতিলুল্লাতি তাবগি তাইলে তুমি বাইকট করো আল্লাতি তাবগি যারা বাড়াবাড়ি করে এর সাথে বাইকট করো হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ বুঝাই পরে আগে তরজমাটা হইতেছে হাত্তা তাফি
ইলা আমরিল্লাহ। তুমি বয়কট করো যেই দলে সালিসতা মানে না, মারামারি করে, এর সাথে বয়কট করো। যত পর্যন্ত তোমার সালিস না মানছে এরা পর্যন্ত বয়কট করো। হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যাতে করে সে নিষ্পত্তির দিকে আসে, সালিসতাকে মানে। ফাইন ফাআত, যদি সে সালিসতা মাইনা লায়, ফাআসলিহু বাইনাহুমা বিল আদল, তাহলে সন্ধি করো এদের মধ্যে ইনসাফের সাথে। ওয়া আকসিতু, এবং ন্যায় বিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ ন্যায় বিচারককারীকে বড় মহব্বত করে। এইগুলো তরজমা। তাইলে আয়াত কান বোঝা যায় এই বিষয়ে, ঠিক না? ঠিক, আয়াত কান বোঝা যায় এই বিষয়ে। এই বিষয়ের আয়াত সূরা মাআদার মাঝে আরেক কান গেছে। এই বিষয়ের আয়াত 14 নম্বর পারা সূরা নহলের 90 নম্বর আয়াতে আরেক কান গেছে। কি পর্যন্ত ঘুরতে হইছে, কথা বুঝছেন নি আপনারা? একবার সুবহানাল্লাহ হইতা না? বিষয় হান বার করতে গিয়ে কি পর্যন্ত গুডম লাগছে, সময় হই সব গাড়ির বইয়া, বাড়ির বইয়ার সুযোগ নাই, বাড়িতে ঘুম। আর ওয়াদের সময় ওয়াজ, অবসর হইলাম খালি আইতে আর যাইতে, গাড়ির বইয়া, এই হইল অবসর। বাড়িতে যখন তারিখ ঘুমায় বাড়িওয়ালা, আল্লাহ এগুলো কথাও কইতাম পারি না। এই যে আইলো, আইয়া খাইলে আর ঘুমাইলা, আবার উঠে দৌড় মারলা, এগুলো কথাও কইতাম পারি না। আমার ভাই কিন্তু তালাশ করতে করতে কোন না কোন আয়াত আছে, কেন বার করুন আছে। আল্লাহ আকবার। আসুন আয়াতটাকে, বিষয়টাকে দুই ভাগে ভাগ করি, আয়াতটাকেও দুই ভাগে ভাগ করি। বিষয়ের এক একটা ভাগ, আয়াতের এক একটা ভাগের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। এটা হইল আমি মিরপুরি তর্জ সিস্টেম, আলোচনা বুঝাইবার যৎকানি ভারি ভাঙ্গে ভাঙ্গে বুঝাইবার চেষ্টা করি। বিষয়টারে দুই ভাগে ভাগ করতাম। একটা হলো দুই দলে ঝগড়া লাগছে, আগে ঝগড়াটা মিটাও। ও ভাই, আগে কি করো? ঝগড়া মিটাও, মারামারি আগে বন্ধ করো। এক। 2 নম্বরে এরপরে তুমি বিচার করো। আগে মারামারি বন্ধ করো, এরপরে বিচার করো। এই আয়াতটাও দুই ভাগে ভাগ করব। প্রথম ভাগে আল্লাহ আলোচনা করছেন আগে মারামারি বন্ধ করো, ঝগড়া আগে বন্ধ করো। দ্বিতীয় অংশে আলোচনা করেছেন এখন তুমি তার নিষ্পত্তি ন্যায় বিচার করিয়া দাও। কারণ ঝগড়া বন্ধ হইলে লাইলাই, ঝগড়া লাগছে কি নিয়ে এটা মীমাংসা না হইরা দিলে তো ঝগড়া আবার লাগবো, ঠিক না? ঠিক। আর উপস্থিতি যদি ঝগড়া না বন্ধ কইরা আগে যেটা লিয়া লাগছে এটা দেখে লাই, তাইলে তো এখানে মারা হয়ে যাবো। আগে ঝগড়া বন্ধ করো, আগে ঝগড়া মারামারি খেয়ে বন্ধ করো, এরপরে কি নিয়ে মারামারি লাগছে সেইটাকে দিকে লক্ষ্য করে ন্যায় বিচার করে নিষ্পত্তি করিয়া দাও। আয়াতটা দুই ভাগে ভাগ করি। وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى তাফিআ ইলা আমরিল্লাহ। এই হলো আয়াতের প্রথম ভাগ। এই ভাগে আলোচনা করছেন আগে ঝগড়াকে বন্ধ করো, ঝগড়া আগে মিটাও, মারামারিকে আগে বন্ধ করো। ফাইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এই অংশে আলোচনা করছেন এখন তুমি ন্যায় বিচার করিয়া দাও। আগে ঝগড়াকে বন্ধ করো, এরপরে ন্যায় বিচার করিয়া দাও, এরপরে বিচার করিয়া দাও। ঝগড়া কেমনে বন্ধ করো আর বিচার কেমনে করো, ঠিক না বেটি? ঝগড়া কেমনে বন্ধ করো, বিচার কেমনে করো, দেখি কিছু নিয়ে কইতাম পারি। পুরা যে আপনারা আফসোসটা মিটাইলি বইটা সম্ভব না, আমি বিষয়টা বেশি গাড়াইতাম পারছি না। আগে ঝগড়া বন্ধ করো। ঝগড়া কেমনে বন্ধ করবে? আল্লাহ বলতেছেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা তাতালু, যদি দুই মুসলমানের দুই পক্ষে ঝগড়া লাগিয়া যায়, ওয়া ইন তাইফাতান, দুই দল, মিনাল মুমিনিনা, মুসলমানের মধ্যে, ইফতাতালু, যদি ঝগড়া লাগিয়া যায়, ফাসলিহু বাইনাহুমা, আগে এদের মধ্যে তুমি সুলহ করো, সালিসতা করো। আগে তুমি সালিসতা করো, আগে ঝগড়ারে মিঠাও, যাই বলো এক রাখো রাখো রাখো, আর সামনে বাইরো না, আমরা এটা দেখা দেব, ঠিক না বেটি? ঝগড়া আগে মিটাও। এখন দেশে কি ইসলামী আইন বাস্তবায়ন আছে না নাই এটা বুঝতে হবে। দেশে যদি ইসলামী আইন বাস্তবায়ন থাকে, সংসদ চলে কোরআন অনুযায়ী, তো দায়িত্ব সরকারের, দায়িত্ব হলো সরকারের, জনগণের কোনো দায়িত্ব নেই। দুই দলে মারামারি লাগছে, সরকারে জলদি কইরা ওই এলাকায় পুলিশ পাঠাইতে হবে, যে এদের ঝগড়াকে বন্ধ কইরা বলবে যে আমরা এটা দীক্ষা দেব। আমার ভাই যা আমরা দীক্ষা দিব, আমরা দেশের মারামারি লাগলে পুলিশ আইনি ভাঙ্গাইবার লাগি, এরপরে আইনি যে আমরা এটা দীক্ষা দিই, কথা হয়নি, এ বৈশা হইছে বাঘের মতো আমার দেওয়ার না, এরপরে আমি দীক্ষা দিব, যে বেশি দিব এর ওই পক্ষে ওই রায় দেব। সুতরাং আমাদের দেশ মুসলমানের দেশ, কিন্তু এই দেশে ইসলাম ফুরাফুরি আসেনি না। তাইলে যদি দেশে ইসলামী আইন বাস্তবায়ন থাকে, ইসলামী কোরআনী আইন অনুযায়ী দেশ পরিচালিত হয়, দুই দলে মারামারি লাগলে সরকারি পক্ষ থেকে বাহিনী গিয়া সালিসতা করবে, এদের ঝগড়াকে বন্ধ করবে। আর যদি দেশে ইসলামী আইন না থাকে, সংসদে কোরআন অনুযায়ী পরিচালিত না হয়, তাহলে এলাকার জনগণ যাইয়া সালিসতা করবে। এলাকার মধ্যে এইরকম করার দরকার। পঞ্চায়েত, পঞ্চায়েত আসেনি আপনারা? এটা কি তা হন আপনারা? পঞ্চায়েতই হননি, পঞ্চায়েত, এরপরে 4, এরপরে 12, এরপরে 28। আমরা এলাকায় এইরকম আছে, আর জানি না আপনার এলাকা এগুলি আছে। 4ও আছে, 12ও আছে, 28ও আছে। 5, 9 ফন্ড, ও 5, 9 ফন্ড। আমরা রায়দরের চেয়ারম্যান সাহেব রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন? আজকে হবিগঞ্জের উলামায়ে না মুখ হয়েছে, উলামাদের উনারও ছিলেন, মিরপুরি হয়েছেন, অলিপুরি হয়েছেন, সব উনারও ছিলেন। ইনি ছিলেন 28-এর নেতা। ওনার সুযোগ্য সন্তান একটা মাত্র ছেলে মৌলানা আবু সালেহ সাদি সাহেব, তিনি এখন সেই 28-এর নেতা। আমার মতোই খাটো মোটো ছোট একজন মানুষ, কিন্তু এই 28টাকে তিনি পরিচালনা করেন। 28-এর নেতা খুব শক্ত মানুষ, বাফকা বেটা চিপাহিকা গুড়া, খুশনা হতো থুরা থুরা। অনেক উলামায়ে কেরামে ছিলেন। আমার ভাই যান, তাইলে ইসলামী আইন যদি না থাকে, তাহলে ওই পঞ্চায়েতে আপনার হইলে 5, 9 ফন্ড,
আমরা হইলাম 5 6 12 28 এরা যাইয়া সালিসতা করবে সাবধান আর বাইরে না এটা আমরা দেখে দিব আমরা দেশে তো ইসলামী আইন নাই আর ইজালা হইয়া কোনো লাভ নাই ঠিক না ঠিক আল্লাহ সেই কথাটা বলতেছেন আগে ঝগড়ারে বন্ধ করো আগে মারামারিকে বন্ধ করো এরপরে বিচার করো মারামারিরে কেমনে বন্ধ করবে দুইটা ডাল কইছেন মারামারিরে কেমনে বন্ধ করবে কটা ডাল দুইটা ডাল একটা হলো আগে সালিসতা হলো وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا আগে তুমি সালিসতা করো এক ডালই দুই ডাল কইয়া ফেসলা করার দরকার নাই এক ডালই সালিসতা করো সালিসতা করলে যদি দুই পক্ষে মান্য নেয় আলহামদুলিল্লাহ ঝগড়া বন্ধ হইল না বন্ধ হইল না মারামারি বন্ধ فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى এখন যদি সালিসতা মানে না সালিসতা মানে না এক দলে আর এক দলের উপরে বাড়াবাড়ি করে কথা বুঝাইতেছে না নাইতেছে না সালিসতা মানে না এক দলে আর এক দলের উপরে বাড়াবাড়ি করে এটারে আল্লাহ বলেন ফাইন বাগাত ইহদাহুমা আগে গেছে ফাসলিহু বাইনাহুমা এদের মধ্যে সালিসতা করো কেন ফাসলিহুর অর্থ হলো সালিসতা সুলে করো বাংলাতে লেখছেন সুলে করো আর বাংলা তরজমা অনেক সময় দেখি খালি আরবি দিকে হয় না বাঙালিরে বুঝাইতিলে বাংলা তরজমা অনেক সময় দেখুন লাগে কি লেখছে শব্দটা দেখি সুলে করো অর্থাৎ সালিসতা করো কিন্তু যদি সালিসতা না মানে বরঞ্চ এক দলে আরেক দলের উপরে বাড়াবাড়ি করে দুই দলে যদি সালিসতা মানে না বা এক দলে সালিসতা মানে না فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي যেই দলে বাড়াবাড়ি করে এর সাথে তোমরাও বয়কট করো ফাকাতিলু এখানে ফাকাতিলুর অর্থ তুমি মারামারি করতে না এখানে ফাকাতিলুর অর্থ হলো বয়কট করো যদি সালিসতা মানে না তাইলে তোমরা ফান চাইতে মিললা ফাঁসে মিললা নয় মিললা ফন্ডনি খুঁজলা 5-9-6 আচ্ছা ঠিক আছে যাও এক যেটা হই আছে 5-9-6 5-6-9 কিন্তু কথায় কথায় 5-9-6 এরা করবো কি সালিসতা যদি না মানে তাইলে ফাকাতিলুল্লাতি তাবগি যারা বাড়াবাড়ি করে এরার সাথে তুমিও যুদ্ধ করো এখানে যুদ্ধের মতলব তুমিও মারামারি করো যে দলে মানে না এর সাথে তুমিও লাগো মারামারি করো এখানে ফাকাতিলুল মতলব হইল বয়কট করো কি করতো বয়কট করো فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي ও দুনিয়ার মানুষ মুসলমানের দুই দলে যদি ঝগড়া লাগা যায় আগে ঝগড়াকে মিটাইবার ব্যবস্থা করো তোমরা সালিসতা করো সালিসতা যদি মাইনা লায় ভালো কথা যদি সালিসতা মানে না এক দলে আরেক দলের উপর বাড়াবাড়ি করে তাইলে যেই দলে বাড়াবাড়ি করে ওর সাথে তুমি এই দলের সাথে তোমরা বয়কট করো এই দলের সাথে বয়কট করো যদি ইসলামী আইন থাকে বয়কটের রূপ হইল একটা
আর ইসলামী আইন না থাকলে বাইকাটের রূহ হইল আরেকটা। ইসলামী আইন থাকলে বাইকট কেমনে করবে? এদের মাল কুরুক করবে, মাল লইব করতে সরকারে আইনা বক্ষণ করার লাগি না, জব্দ করার লাগে। এরপরে এরার অস্ত্র জব্দ করো, এরপরে এরারে বন্দি করো। তুই সালিসতা মানতে না কেন? সালিসতা মানতে না, ঝগড়া করতে কি মনে করছ? অত স্বাধীনতা দেওয়া যাবে না। মারামারি লাগছো, সালিসতা মানতে হবে। না মানলে এই দলের সাথে বাইকাট করা হবে। فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي। দুই দলে ঝগড়া লাগছে, সুতরাং সালিসতা করো রে তোমরা মিল্লা। ফাঁসে নয় সয়ে মিল্লা সালিসতা করো। সালিসতা যদি মানে না, যেই দলে মানে না, এই দলের নাম হলো বাগী। আর যেই দলে মানে, এই দলের নাম হলো আদিল। যদি বাগী হইয়া যায়, সালিসতা মানে না, এদের সাথে বয়কট করো। বয়কট কেমনে করবে? মাল কুরুক করো, সাথে সাথে অস্ত্রকে, তাদের মারামারির যেই লাঠিসোঁটা আছে এগুলিকে কব্জ করো, সাথে সাথে এদেরকে বন্দি করিয়া রাখো। এটা তো সরকারি আইন। তাহলে মাল কুরুক করতো আর অস্ত্রে জব্দ করতো আর এরারে বন্দি করতো। ইসলামী আইন যদি না থাকে তাহলে বাইকাটের সুরত হইল এই দলের সাথে তোমাদের চলাফেরা, ক্রয় বিক্রয় সম্পূর্ণ বন্ধ করিয়া দাও। বলতে এদেরকে ফাঁসের বাহির করিয়া দাও। পঞ্চায়েতের বার ফাঁসের বার হইয়া দেয়নি না, দেয় না? ফাঁসের পঞ্চায়েতের বার করে দাও। এরা পঞ্চায়েত থেকে বাহির করিয়া দাও। এদের সাথে বাইকাট করো, এদের সাথে কথাবার্তা বন্ধ, এদের সাথে বেচা কিনা বন্ধ। এটা হলো ইসলামী আইন। না থাকলে আমরা দেশ আসেনি, ইসলামী আইন নাই নাই যেহেতু আমাদের বাইকাটটা হবে। এদের সাথে বেচা কিনা, বাজারও কোনো মাল লইয়া গেলে এরার থেকে কিনবে না, তুমি মাল লইয়া গেলে এরার কাছে বিক্রিও করবে না। এমন বয়কট করতে হবে ওই ফাঁসে নয় ছয়ে মিলা। আমার ভাইজান, শক্ত বয়কট করতে হবে। এই বয়কটটা চলবে কতদিন? আল্লাহ বলেন فَإِنْ بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي। তুমি বয়কট করো ওই দলের সাথে যেই দলে বাড়াবাড়ি করে। বয়কটটা চলবে কতদিন? হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যত পর্যন্ত সালিসতাকে না মানছে, যত পর্যন্ত তাফিআ ইলা আমরিল্লাহ, আল্লাহর আদেশের দিকে না আসলো, যত পর্যন্ত আল্লাহর আদেশের দিকে না আসলো তত পর্যন্ত বয়কট করতে হবে। আল্লাহর আদেশ কি? আল্লাহর আদেশ হলো সালিসতারে মানো। যত পর্যন্ত সালিসতা না মানছে তত পর্যন্ত এদের সাথে বয়কট করো। কথা বুঝাইছে নি নাইছে না? তাইলে ঝগড়া কেমনে মিটানি? আগে ঝগড়া মিটাও, এরপরে বিচার করো। আগে মিটাও। মিটানির সুরত কি? মিটানির সুরত হলো সালিসতা হবে। সালিসতা না মানলে এরার সাথে বয়কট করো। যে দলে মানে না এই দলের সাথে বয়কট করো। বয়কট হবে কতক্ষণ পর্যন্ত? যত পর্যন্ত সালিসতা না মানছে। সালিসতা মানতে হবে, ঝগড়া বন্ধ করতে হবে, মারামারি বন্ধ করতে হবে। এই সমস্ত বিধান যদি আমাদের দেশে থাকতো, প্রায় গ্রামের মধ্যেই মারামারি, ওয়াজ পর্যন্ত বন্ধ হয়ে যায়। আমরা ভুক্তভোগী। আমার ভাইজান, আমরা খালি মিস করি ওয়াজ, এটা কম। কর্তৃপক্ষে মিস করে আরো বেশি। এটা খালি মোবাইলটা না করতে শরম লাগে। প্রোগ্রাম করতো না, হইয়া দিত না, নি প্রোগ্রাম হইতো না। প্রায় প্রোগ্রাম ওই বাতিল হয়। হুজুর গ্রামের মধ্যে মারামারি লেগে গেছে, প্রোগ্রাম বাতিল। এই মারামারি লাগছে যে এটা বন্ধ করতে হবে না। আগে মারামারিকে বন্ধ করো, যাতে লাগি ছটা লইয়া আর না নামে, ফিকর লইয়া, অলঙ্গা লইয়া। অপ্রিতা দেখলে আমার যে ভয় লাগে, আমি মারামারি দেখলে ভয় পাই।
আমি যদি আমার কেউ মারামারিতে লাগাইতে আমি এটা পারতাম না, কিন্তু বেঈমানের সাথেও তো লাগিয়ে যেমন লাগে আমি একেবারে আসাধ্য মিনাল তাকওয়া, বেঈমানের সাথে লাগতাম, বাতিলের সঙ্গে মোকাবেলা, মুরতাদের সঙ্গে মোকাবেলা আমি মজবুত ঠিক। কিন্তু মুসলমানের সাথে ঝগড়া করতে আমি পারি না, আমি মারামারি বড় ভয় লাগে। এই মারামারি আমরা বড় মুক্তভোগী হইয়া রয়েছি। আল্লাহ কি বলছেন, মারামারি করতে দাও না বন্ধ করো। এই হলো প্রথম কথা। দুইটা কথাই ভাগ করছি দুই ভাগে। একটা হলো মারামারি বন্ধ করো, আগে মারামারি বন্ধ করো, এরপরে বিচার করো। মারামারি বন্ধ করো। وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ। আল্লাহ বলেন, আমি আল্লাহর বিধান শুনো রে, সামাজিক জীবনের কথা শুনো রে। যদি মুসলমানের দুই দলে ঝগড়া লেগে যায়, তোমরা যাইয়া সালিসতা করো। সালিসতা যদি মাইনা লাই, মাইনা ঝগড়াকে বন্ধ করে ভালো কথা। আর যদি মানে না, তাইলে বরঞ্চ বাড়াবাড়ি করে রে। তাইলে যেই দলে বাড়াবাড়ি করে এই দলের সাথে তুমি বাইকাট করো। বাইকাট কেমনে করবে রে? তার সঙ্গে উঠা বসা বন্ধ করো, তার সঙ্গে ক্রয় বিক্রয় বন্ধ করো, তার বাড়িতে আর তোমার বাড়িতে আসা যাওয়া বন্ধ করিয়া দাও। 5-এর বাহিরে করো, 4-এর বাহিরে করো, 12-র বাহিরে করো, 28 থেকে বাহির কইরা দাও, 6 থেকে বাহির কইরা দাও, 9 থেকে বাহির করিয়া দাও। এই হলো প্রথম কথা। ঝগড়া কেমনে বন্ধ করো? বন্ধ করো লাগবো না লাগতো না, এটা আল্লাহর আদেশ। দুই দলে ঝগড়া লাগছে, ঝগড়া বন্ধ করো। কেমনে করবে? সালিসতা করো। সালিসতা না মানলে এর সাথে বাইকট করো। বাইকট কতদিন? যত পর্যন্ত সালিসতা না মানে। পরিষ্কার হইছিনি কথা? এখন নাই সালিসতা মানিয়ে লাইছে, ঝগড়া বন্ধ হয়ে গেছে। এখন কিলিয়ে লাগছে, এটা মিটাই দেওয়ার লাগতো না, বিচার করার লাগতো না। আসল আলোচনাটা আমরা আইছি আয়াতের দ্বিতীয় অংশে। فَإِن فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলেন, ফাইন ফাআত, এরা যদি আসিয়া যায়। কি আসিয়া যায় বলতে? সালিসতা মানতে আসিয়া যায়। ফাআসলিহু বাইনাহুমা বিল আদল, তাইলে তাদের মধ্যে ইনসাফের সাথে সন্ধি করো। ইনসাফের সাথে সন্ধি করো। এরপরে বলেন ওয়া আকসিতু, এরপরে ন্যায় বিচার করো। এখানে দুইটা শব্দ, একটা হলো আদল আর একটা হলো কিসত। একটা হলো আদল আর একটা হলো কিসত। ইনসাফের সাথে সন্ধি করো, এরপরে বিচার করো। বিচারের আগে আরেকটা খাম আছে। তাহলে ঝগড়া মিটাইতে গিয়া দুইটা জিনিস। ঝগড়া মিটাইতে গিয়া একটা হলো সালিসতা করো। সালিসতা না মানলে দুইটা দল ঘুষলাম। সালিসতা না মানলে বাইকাট করো যত পর্যন্ত সালিস না মানছে। এখন আইন বিচারের বেলায় আল্লাহ এখন দুইটা জিনিস, একটা হলো আদল আর একটা হলো কিসত। বাইনাল কিসত ওয়াল আদল ওয়াল আদল ওয়াল কিসত। আমার ভাই, আদল আর কিসত কি আমরা বুঝতাম। ফাসলিহু বাইনাহুমা বিল আদল, আগে তুমি সন্ধি করো দুই দলের মধ্যে ইনসাফের সাথে। ইনসাফের সাথে সন্ধি করো। আদল, আদলের কয়েকটা দিক আছে।
একটা হলো আল্লাহর সাথে আদল, আর একটা হলো নিজের সাথে আদল, আর একটা হলো সৃষ্টি জগতের সাথে আদল, আর একটা হলো মানুষের সাথে আদল। দুই দলের ঝগড়া লাগছে, বিচার করবে সমান সমান, বেশ কম করিয়া না সমান করিয়া। আদল আগে বলছেন সন্ধি করো আদলের সাথে। প্রথম হইল সন্ধি, এরপরে হলো বিচার। প্রথম হইল সন্ধি, এরপরে হইল বিচার। কটা জিনিস? সন্ধি করো আদলের সাথে। তাই কেন সহজে বলি সন্ধি আর বিচার। আকসিতু, ন্যায় বিচার করো, সন্ধি করো আর বিচার করো। সন্ধি করো আর বিচার করো, সন্ধি করো আদলের সাথে, ন্যায়ের সাথে সন্ধি করো। সন্ধিটা কি? সন্ধিটা হলো বিচারের আগে একটা জিনিস। আর আকসিতুটা বুঝাইছেন বিচার। কথা বুঝাইতেছে না যাইতেছে না? আকসিতু, ন্যায় বিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ ন্যায় বিচারকদেরকে বড় মায়া করেন, মহব্বত করেন। কি মহব্বত আইতেছে সামনে, কিছু কইলাম আগে, আবার কইব। বিচারের আগে একটা জিনিস আছে, সেটা হলো সন্ধি করো আদলের সাথে। সন্ধি মানে বিচারটা করতে গিয়া, এটা আপনারা আমরা কি একটু বেশি বুঝার কথা। কারণ এই জগতে আমরা নাই, আমরা আছি ওয়াদের জগতে। এই জগতে আপনারা থাকেন। বিচার করতে গিয়া মারামারি লাগে যায়। একবার কোন বাড়ির বিচার হইব ওইনি, কোন তারিখে হইব লাগেনি, এরপরে বিচারে কে কে থাকবো লাগেনি, লাগে। ফাঁস কইবে না 6 কইবে না 9 পর্যন্ত যেমন দেখবো। কথা বুঝাইছি নিয়েছে না? এটা আমরা গ্রামের ঝগড়া, আমরা গ্রামে দেখবো। আরেকবার দায়িত্ব পারতো না কেন? আল্লাহ আর মানুষ দায়িত্ব পারতো না। এটা হইল সন্ধি। বিচারের আগে একটা সন্ধি আছে, সেই সন্ধিকে আগে ঠিক করো। সুবহানাল্লাহ, 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 একবার সুবহানাল্লাহ। এই সন্ধিটাকে আদলের সাথে করো। সন্ধি যে করবা ফক্কা ফক্কি হইরা করবা না। যেমন বিচারটা হইব অমুক বাড়ির আমার বাড়ির, প্রথম পক্ষ আর দ্বিতীয় পক্ষ ওইভাবে বুঝি। প্রথম পক্ষ হয় আমার বাড়ির, দ্বিতীয় পক্ষ হয় হের বাড়ির। এখন এক পক্ষ আর এক পক্ষ হয় তোর বাড়ির যেতাম না, বিচার হলে আমার বাড়ি ঠিক ঠিক নেই, লাগেনি ইতালিয়া। এরপরে তারিখ লিয়া লাগে, এরপরে মুরব্বী লিয়া লাগে। এটা কি ফাংচাইতে মিল্লা দেখবো না? বাইরের মুরব্বী আনারও সুযোগ আছে। এখানে একটা আইন বিধান আছে। আল্লাহ কোন সন্ধিটা যে বিচারের আগে সন্ধি করো। বিচারের আগে কি করো? সন্ধি করো। সন্ধি করো আদলের সাথে, সন্ধি করো আদলের সাথে। ফাইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদল। যদি এরা সালিসতা মানার জন্য আসিয়া যায়, তাইলে বিচারের আগে একটা জিনিস আছে রে, সেইটা হলো সন্ধি। সন্ধি করো আদলের সঙ্গে, ইনসাফের সঙ্গে, বরাবরির সঙ্গে সন্ধি করো। বিচার কোথায় বসা করবে, কত তারিখে হইব, কে কে বিচারে আসতে পারবে, এলাকার মানুষই আসবো না বাহিরের মানুষও আনা যাইব, এগুলি ঠিক করো রে সালিস। তুমি যে সালিসতা করতেছ, এই সন্ধিটা যে করবা, এর মধ্যে আদলের সঙ্গে সন্ধিটা করো। আদলের সাথে সন্ধি করো। সন্ধিটা করবো আর বিচারটা করবো কেডায়? সালিসে। ঠিক না বেটি? সন্ধি করতো বিচার করতো পক্ষে না সালিসে? আলোচনা হন সালিসে। আমার মুখে দা সালিসায় না, সালিসায়। এটা সা দিয়া, সালিস জবর সা, সালিস লাম সালিস, সালিস। কিন্তু আমরা দেশে এটা হয় সালিস, সালিস, সালিস। এটা সালিস না রে, এটা সালিস। সোজা হইলে উচ্চারণ ঠিক হইব, সালিস। তাইলে ঝগড়া মিটাইলে বুঝলাম, এখন বিচার করো, এটা মীমাংসা কইরা দেও। মীমাংসা করতে গিয়া দুইটা জিনিস, একটা হলো সন্ধি আর একটা হলো ন্যায় বিচার। সন্ধি করতে গিয়া আল্লাহ বলেন আদলের সাথে সন্ধি করো। একবার বলুন সুবহানাল্লাহ।
আমরা আস্তে আস্তে আগাইতেছি। আদলের সাথে সন্ধি করো, সন্ধি করতে গিয়া আদল থাকতে হবে ইনসাফের সাথে। এই সালিস তুমি ফক্কা ফক্কি হইল না যে না এটা হের বাড়ি করতো কেন, হ্যাঁ এটা প্রথম পক্ষের বাড়ি তুই করতে হইব, তুমি ইদাতে ফক্কা ফক্কি কইল না, তুমি আদলের সাথে সন্ধি করো। এই এলাকার মানুষই দেখবো আর বাকিরের মানুষ দেখতে পারতো না, এটার মধ্যে অফেস আছে। ওই এলাকার মানুষ গ্রাম্য মানুষই বেটারে বেশি দেখতে পারে না, এই জন্য বেটায় চায় নিরীহ মানুষ, বেটা চায় বার থেকে 2 একলা মুরব্বী আনতো, কিন্তু সুযোগ দেয় না। এই সালিস তুমি যে সন্ধি করবে 2 দলের মাধ্যমে, এই সন্ধিটা করতে হবে আদলের সাথে, অর্থাৎ বরাবর বরাবর। কোনো পক্ষের টান দেওয়া মুঠো সম্ভব হবে না, বরাবর বরাবর করে করবে। যদি বাড়ি লিয়ে লাগিয়ে যায়, 2 বাড়ি লিয়ে লাগিয়ে যায়, দৃষ্টান্ত স্বরূপ প্রথম পক্ষে হয় তোর বাড়িতে আমি যাইতাম না, দ্বিতীয় পক্ষে হয় বিচারের লাগিয়ে এর বাড়িতে যেতাম না, তাইলে 2 পক্ষ বাতিল দিয়া এ সালিস তুমি তৃতীয় আরেকটা জায়গা বাতিল করো, ঠিক নেই? এইভাবে সন্ধি করো, সন্ধি করো। বিচার বসাইতে কিছু লাগে, এটাই বুঝাইতে চাইছেন। বিচার করাইতে ওই কিছু লাগে, কথাটা ঠিক লাগে? ঠিক দেখছেন বিচারের মধ্যে 1-2টা বইছি মানে বিচারের লাগে বইছি না, আমরা বাড়ির বিচার হয়েছে 1-2টা হচ্ছে। আমরাও বড় নিরীহ আছি, মারামারি হইতো, আমরা মারামারিতে নামতাম না, বিচার হইতো, দেখতাম বিচার নিয়ে লেগে যেত। এই বাড়ির কেন আসলো, কিভাবে আসলো, আজকে এই ডেটটা কিভাবে আসলো, তাইলে এটা আমাদের বাকিরের মুরব্বী, গ্রামের মুরব্বী ছাড়া বাকিরের মুরব্বী কিভাবে আসলো, এটা নিয়ে আগে লাগতে লাগতে ঘন্টা 2 ঘন্টা শেষ, এরপরে আসল বিচারের সময় নেই, ঠিক না? ঠিক। এজন্য আল্লাহ বলেন সন্ধি করো আদলের সঙ্গে, কোন পক্ষের পক্ষ দেওয়া যাবে না, কোন পক্ষের পক্ষ দেওয়া যাবে না। তুমি বরাবর থাকতে হবে, ও সালিস তুমি বরাবর থাকতে হবে। তুমি নো সালিস 2 পক্ষের মাঝখানে, তুমি সালিস নামই তোমার সালিস। তুমি যদি কোনো পক্ষের পক্ষ দাও, তাইলে সালিস তোমার নাম আর থাকবে না, তোমার নাম পক্ষ থাকবে। কথাটা ঠিক না? ঠিক। সালিস হল বুঝছো? সালিস কারে কয়? সালিসের অর্থ হইল কোনো পক্ষের পক্ষ দেওয়া যাবে না। যদি পক্ষ দেওয়াও তে আর সালিস থাকবে না, বরঞ্চ তুমি হয়তো প্রথম পক্ষ হবে, নাইলে দ্বিতীয় পক্ষ হবে। সালিস যদি সালিস হতে হয়, তাইলে কোনো পক্ষের পক্ষ দেওয়া যাবে না। পক্ষ দিলে পক্ষ হইয়া দিব, সালিস হবে না। আল্লাহু আকবার। আল্লাহ সেই কথাটা বলেন, ফাইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদল। যদি দুনো পক্ষে সালিসকে মানিয়া লয়, সালিসতা মানিয়া লয়, ফাআসলিহু বাইনাহুমা বিল আদল, 2 দলের মাঝখানে সন্ধি করো আদলের সঙ্গে, ইনসাফের সঙ্গে সন্ধি করো, বরাবর থাকতে হবে, কোনো পক্ষের পক্ষ দেওয়া যাইবে না। এই গেল সন্ধি হইয়া বিচার বইলেন, এখন আমি বিচার করতে হইবে। ওয়া আকসিতু, এগুলা শব্দই আজকের সারা আলোচনার বিষয়দের ভিত্তি। তুমি ন্যায় বিচার করো। কিস্তের অর্থ হলো ন্যায় বিচার। এখন বিচার বসাই নাই, আগে গেছিল সন্ধিকরণ মানে বিচার বসানি কেমনি, ঠিক না? ঠিক। আর কিস্ত মানে বিচার করণ কেমনি? আগে গেছিল সন্ধিকরণ মানে বিচার বসানি কিভাবে, এখন এলো বিচার করণ কিভাবে। আগে গেছিল বিচার বসানি কিভাবে, বসাইতে গিয়া সালিস কোন পক্ষের পক্ষ দেওয়া যাবে না, সালিস সালিসই থাকতে হবে, ইনসাফের সঙ্গে সন্ধি করতে হবে। এখন বিচার করবে কেমনি? ওয়া আকসিতু, তুমি ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ন্যায় বিচারককে আল্লাহ বড় মায়া করেন। কি মায়া করেন? দুনিয়াতেও মায়া করেন, আখেরাতেও মায়া করেন ন্যায় বিচারক। ন্যায় বিচারক
দুনিয়াতে মায়া করেন, আখেরাতে মায়া করেন। ন্যায় বিচার কেমনে করেন? দুনিয়াতে কি মায়া করেন? 60 রাকাত নফল নামাজের সব পাইলিবে। আখেরাতে কি মায়া করেন? আরশের ছায়ার তলে স্থান হইবে। কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আরশের ছায়ার তলে স্থান হইবে। এই কথাগুলি হইয়া লইলাম আগে দা। ন্যায় বিচারটা কেমনে করতো এটাই বলার দরকার, ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আল্লাহ আমার মাথার কিছু দেও, কিছু কইতাম তোমার বন্ধা হলে আমি কিন্তু বিচারও না। একদিন এক বিচারও বসলাম, বলার পরে আমি একটা পয়েন্ট টানলাম, মানে অন্তত আধা ঘন্টা গেছে, দুই ফক্কাফক্কি বিভিন্ন কথাবার্তা উঠতেছে। আধা ঘন্টার পরে কইলাম আমার একটু সুযোগ দিবানি, মেসাব আপনিও কইতে আয় তো হোক মেসাব। একলা পয়েন্ট টানলাম, যে পয়েন্টে আধা ঘন্টার ফিরি যা করছিল সব পানি উঠতে গেছিল। এরপরে কয় মেসাব এটা ওয়াজ করেন না, এটা বিচার। ওয়াজ করেন না মেসাব, এটা বিচার, এটা বিচার। কিতাব বুঝুন আদাই লিলাম কিতাব মনোহর মুরগাজি মুরব্বীগিরি আমরা সাথে সময় করবা মিয়া। ন্যায় থাকলে কোরআন আছে, কোরআনের বাহিরে ন্যায় তুমি কি বুঝো? ও আপনার কথার ফিরি আধা ঘন্টার ফিরি ফানি তুলে লেছি, এলিয়ে জ্বলা উঠছে, ওইভাবে বিচার করো। আজকে ফানি তুললে সারমু, আজকে ন্যায় বার করে সারমু, অন্যায় কোনটা বার করে সার। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যেই দেশে ইসলামী অন্যায়, এই দেশে বিচারের মধ্যে একজন আলেম রাখতে হবে। তুমি তোমার বিবেক দিয়া কত বিচার করবে? প্রতিটা বিচারের মধ্যে একজন আলেম রাখার দরকার। আর উলামায়ে কেরামদেরকেও আমরা বলি, শুধু মক্তব, মাদ্রাসা, মসজিদ আর ওয়াজ নিয়েই থাকবেন না, বরং কিছু উলামায়ে কেরাম বিচারের মধ্যে নামেন। ঠিক আছে নি? কিছু উলামায়ে কেরাম বিচারের মধ্যে নামেন। এখন ন্যায় বিচার করতো আল্লাহ এখন বিচার জমাই বাই কেমনে? আদলের সাথে, বরাবরির সাথে, ইনসাফের সাথে বিচার করবাই কেমনে? কিস্তের সাথে, অর্থাৎ ন্যায় বিচারের সাথে। ন্যায় বিচার করো। বিচার কেমনে করুন? আমার ভাইজান বিচার করতে গিয়া টাকা খাইলে, এক পক্ষ থেকে টাকা খাইলে ন্যায় বিচার হে করতে পারবে না। এক নম্বরে কথাটা ঠিক না ঠিক? এক নম্বরে যদি টাকা খাইলে তাইলে ন্যায় বিচার হে করতে পারবে না। যার পক্ষে টাকা খাইছে এর পক্ষেই কথা বলতে হবে। সুতরাং যদি টাকা খাইয়া বিচার করো তাইলে এখানে ন্যায় বিচারের আশা করা যায় না। সুতরাং আজকে থেকে এই এলাকায় যে সমস্ত মুরগারা টাকা খাইয়া বিচার করে এদেরকে বিচারে হাজির করা যাবে না। আমি তো হইলে কি গলা ফাটাইয়া, আপনারা না মানলে আমার তো কিছু করার নাই। যারা টাকা খাইয়া বিচার করে এরা কোনো বিচারও চাল দিবেন না, কারণ টাকা খাইয়া বিচার আইছে, এ বিচারের ন্যায় অন্যায় বুঝে না। যার টাকা খাইছে এর পক্ষে কথা বলবে। হুজুর দুলুপক্ষ থেকে খাইলেছে, দুলুপক্ষ থেকে খাইলে আমার ভাই জান যার পক্ষে বেশি খাইছে এর পক্ষে হাম। এখন খেদায় কত দিছে এটা কোনো ফাইটে জানেনি, জানে হতো না। সুতরাং টাকা খাইয়া বিচারের করতে যারা যায় এরা ন্যায় বিচার করতে পারবে না। এক, দুই নম্বরে যারা এক দলের প্রতি তার নিকটতম আত্মীয় বা এই সেই বা বন্ধুত্বতা বা উঠা বসা বেশি, এও ন্যায় বিচার করতে পারবে না। ঠিক না ঠিক? এ পক্ষ দিব, এর টানবো এই পক্ষে, ই পক্ষে খালি টানবো, ন্যায় অন্যায় বুঝে না, এর আত্মীয় লাগে, সে খালি পক্ষ টানবো। ঠিক না ঠিক? সুতরাং টাকা খাইয়া বিচার করলো হইতো না। এই বিচারক দ্বারা ন্যায় বিচারের আশা করা যায় না। তো দ্রুপভাবে আত্মীয় লাগে, বন্ধু লাগে, এরা নিয়ে বিচারের মধ্যে নামলে সঠিক বিচার পাওয়া, ন্যায় বিচার পাওয়ার আশা করা যায় না। বিচার কিছু অপরাধ আছে, এই অপরাধের বিচার নির্ধারিত। কিছু অপরাধ আছে, এই অপরাধের শাস্তি নির্ধারিত। এরকম অপরাধ হইল 5টা। এরকম অপরাধ কয়টা? 5টা। কোন মুরব্বী যদি উঠন, জোয়ান ফুলা উঠতে গেলে দোষ নাই, মুরব্বী উঠতে পারতো না, বোঝা গেল এটা খাইয়া বোঝা করে।
আপনারা যে ওয়াজতে খানেন সময় দেন আগে হইয়াছি না ওয়াজতে সবে মিল্লা আর তোরা যায় দুই পক্ষে মিল্লা না এক পক্ষে দুই পক্ষে মিল্লা যদি টেকা লইয়া যে দেখুন আমি দিলাম 5,000 উনিও এরাও দিল 5,000 আমরা দুই দলে 5,000 করে 10,000 টাকা আপনাদের দিলাম আপনি আমরা মীমাংসাটা করে দেন ইজাত দুই পক্ষ জীবনে পাওয়া যাইবনি তার মুরব্বী টেহা এবার পর জীবনে পাওয়া যাইতো না টেহা বিচার টেহা হইতে পারত না বিচার টেহা হওয়ান যেত টেহা খাইয়া বিচার করলে ন্যায় বিচারের আশা করা যায় না আর আত্মীয় স্বজন দিয়ে বিচার করাইলে ন্যায় বিচারের আশা করা যায় না আমার ভাই জাহান বিচার করতে গিয়া কিছু ঝুঁকিও আছে আর যেই সমস্ত দুর্বল মানুষ বিচারক সালিস যদি দুর্বল হয় এর লাদির শক্তি নাই এরাও ন্যায় বিচার করতে পারে না তবে একটা বুদ্ধি আমি দিই আপনার যদি সব তাকে ন্যায় বিচার করতেন কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আরো সে ছায়ার তলে স্থান পাইতেন আর 60 টাকাত নফল নামাজের সওয়াব পাইতেন এটা কি কোনো মুরব্বীর মাথাতে আসেনি আর এই উদ্দেশ্যে যায়নি বিচারক যে 60 টাকাত নফল নামাজের সওয়াব পাইব আর হাসরের মাঠে আরো সে ছায়ার তলে স্থান পাইব এই উদ্দেশ্যে যায় না তাইলে তাহাইয়া বিচার করে যারা এর দ্বারাও হইতো না আত্মীয় স্বজন দিয়ে বিচার করাইলেও এর দ্বারাও হইতো না হ্যাঁ দুর্বল ভাটি দিয়ে বিচার করাইলেও এর দ্বারাও হইতো না বিচার করাই তুই বল যে বিচারকের লাঠির শক্তি আছে হ্যাঁ দুর্বল মানুষ ন্যায় বিচার যদি করতে থাকো আমার বিবেক দিয়া এই কথাটা বলতেছি যে কোরআন হাদিসের কথা নয় যদি দুর্বল মানুষ লাঠির শক্তি নাই পিছে কোনো লোক নাই এবার ন্যায় বিচার করবো কেমনে যদি অন্যায়ের ফাটিরে অন্যায় হইয়া ঘোষণা করে বিচারো পরের দিনে হেরে রাস্তার মাঝে ধরে নিব ঠিক নেই এরকম যদি হইয়া থাকো তুমি গণ্যা শূন্য ফাঁসটা বিচার করবে আর ফাঁসটা বিচারে পর্যন্ত খুব সেই হেতান নাই ন্যায় ছাড়া একটা হতো হইতো প্রয়োজনে বাড়িঘর ছেড়ে দিবে প্রয়োজনে রাস্তাঘাট ছেড়ে দিবে এইভাবে বেশি না ফাঁসটা বিচার যখন করবে পুরা এলাকায় তোমার নামে একটা আন্দোলন সৃষ্টি হবে অমুক বিচারক বড় সত্তরে ন্যায় বিচার করে দে এর ফলে তোমার পিছে লাগে হাজার হাজার আমার ভাইজান একটা বুদ্ধি দেয়া গেলাম এখন আমি বলতেছিলাম ন্যায় বিচারটা কেমনে করবে ফাঁসটা অপরাধের শাস্তি নির্ধারিত এর এই ফাঁস অপরাধের শাস্তি এর বাহিরে দেওয়া যাবে না এটা হইল ইসলামী আইন থাকলে ইসলামী আইন না থাকলে কি করুন তাও আস্তে আস্তে হইব ফাঁসটা অপরাধের শাস্তি নির্ধারিত আর ফাঁসটা অপরাধ ছাড়া বাকি অপরাধের শাস্তি নির্ধারিত নয় বিচারকের বিবেকের উপর ছাইড়া দেওয়া হয়েছে যে সমান সমান করতে হবে কেউ রে জিতানি কেউ রে হারানি এইগুলির মন মস্তিষ্ক না রাখা সোজা বিচার করতে হবে আমার ভাই জাহান তাহলে ফাঁসটা অপরাধের শাস্তি নির্ধারিত এই ফাঁসটা কি কি একটা হলো আমার ভাই অপরাধী মানুষ নির্দোষী মানুষকে হত্যা করিয়া দেওয়া নির্দোষী মানুষকে হত্যা করা এই অপরাধের শাস্তি হলো তারে তুমি হত্যা করিয়া দাও কথা বুঝাইছে নি এটা আমরা দেশ করা সম্ভব হইবনি মাইরে লাইছে জেরে মারছে এরে মাইরে লাইলে তুমি দিয়ে আরেক বিপদ করবা মার্ডার মামলা ঠিক না ঠিক কি করণ লাগবে একটু পরে কইতেছি আগে ফাঁসটা অপরাধের অপরাধ কি আর অপরাধের শাস্তি কি আগে এটা শুনে লই এরপরে যে দেশে ইসলামী আইন নেই ওই দেশে কি করতে হবে সেইটা বুঝবো আমার ভাই একটা অপরাধ হলো নির্দোষী একটা মানুষকে হত্যা করিয়া দিলে এই অপরাধের শাস্তি হলো হত্যাকারীকে তুমিও হত্যা করে দাও এ সালিস হত্যাকারীকে তুমিও হত্যা করে দাও আর একটা হইল আমার ভাই জান চুরি চুরি অপরাধের শাস্তি কি একায়েত আল্লাহ বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাহু আইদিয়াহুমা জাযাআ
বিমা কাসাবাব নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। বেটা যদি চুরি করে হাত কাটিয়া দাও, বেটিও যদি চুরি করে হাত কাটিয়া দাও। চোরারও হাত কাটো, সুন্নিরও হাত কাটিয়া দাও। চুরি অপরাধের শাস্তি হলো হাতটা কাইটা দাও, আর হত্যা অপরাধের শাস্তি হলো হত্যা করিয়া দাও। কটা গেল? দুইটা। এখন আসেন আরেকটা অপরাধ, জিনা অপরাধ। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাব ওয়ালা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদু আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। জিনা অপরাধের শাস্তি কি রে? জিনা অপরাধের শাস্তি, জিনা যদি করে এটার শাস্তি নির্ধারিত। কি শাস্তি? বিবাহিত না অবিবাহিত দেখতে হবে। যদি অবিবাহিত হয় তাইলে 100টা বেতের আঘাত করো, আর যদি বিবাহিত হয় তাইলে রজম নামক শাস্তি দিতে হইব। বলতে গর্ত কুদো, গর্ত কুদিয়া কোমর পর্যন্ত গর্তের মধ্যে ঢুকাও, এরপরে মাদিয়ার পাথর দিয়া শক্ত করো যাতে গর্ত থেকে বাহির হতে পারে না। এরপরে পাথরের ডিল দিতে থাকো কতক্ষণ পর্যন্ত আজরাইলে জান বাহির না করলো যতক্ষণ পর্যন্ত। এটা হলো জিনা অপরাধের শাস্তি। এমনি ভাবে নির্দোষী কোনো পুরুষ বা কোনো মহিলা, বিশেষ করে মহিলা, নির্দোষী কোনো মহিলার উপর যদি তহমত উঠাইয়া দেয় আমার ভাই জান, তাহলে তারও শাস্তি নির্ধারিত আছে। কি শাস্তি? ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদাতাম ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। যদি কোনো পাক পবিত্র মহিলার উপর জিনার তহমত উঠাইয়া দেয়, এই মহিলা জিনা করছে অথচ মহিলা জিনা করে নাই, এই তহমতকারীর বিচার নির্ধারিত সামানিনা জালদা, 80টা বেত লাগাও। যেটা হইছে তহমত উঠাইছে ওরে 80টা বেত লাগাও। কটা গেল? 7টা। 5 নম্বরে হইল মদ পান করে, যেটা মদ পান করলেও 80টা বেত লাগাইতে হইল। এই 5টা অপরাধের শাস্তি কোরআনে নির্ধারণ করা, এর বাহিরে যাওয়া যাবে না। এটা তো ইসলামী আইন, বললেন না? ইসলামী আইন যদি না থাকে, যেমন আমরা দেশে নাই, এখন হত্যাকারীরে হত্যা করবে, জিনাকারীরে 100টা বেত না লাগাই লিবে, কিন্তু বিবাহিত হইলে এইভাবে পাথরের বিল দিয়ে মাইরে ফেলানি সম্ভব হবে? চুরি করলে চোরার হাত কাটা সম্ভব হবে? আমার ভাই, এগুলির বেলায় আমাদের দেশে যেহেতু ইসলামী আইন নাই, সুতরাং এইগুলির বেলায় বিচারকের বিবেকের উপর ছাড়িয়া দিতে হবে। যদি মার্ডার মামলা কইরা লায়, মাইরা লায়, হত্যা কইরা লায়, ভাই মার্ডার মামলা সরকারি আদালতে নিষ্পত্তি হয় না, মামলা গাইতে গাইতে এরপরে আইয়া গ্রাম্য আদালতেই নিষ্পত্তি হয়। কথাটা ঠিক না? ঠিক। সরকারে যে আদালতের লাগি এত বিচারক, এত কোর্ট, এত হাই, এত আদালত, হায় হায়, এত বিচারক, এতগুলি চাকরি দিবি, এত কোটি কোটি টাকা প্রতি মাসে তুমি বেতন দিতেছো, অথচ হয় কি ন্যায় বিচারের লাগা তো যায় না, শেষ পর্যন্ত নিরসন হয় পাবলিকের কাছে আসিয়া। ইতিহা তো পাবলিককে দেওয়ার দরকার, ঠিক না? ঠিক। তো এই আদালত কোন দিনের লাগি?
কোর্ট কাছারি কোন দিনের লাগি? এগুলি আরো জুলুমের জন্য তৈরি হয়েছে। বলুন কতটা ঠিক না ঠিক? আমার ভাই যাহা, তাইলে বিচারকে করব কি, মার্ডার মামলায় দুপক্ষ করে মিলাইয়া দিব, আর যারা মামলা মার্ডার করছে এরার উপর একটা জরিমানা লাগাইয়া তুমি এত এত লক্ষ টাকা তার আলো আওলাদরে দিয়া তার কাছে ক্ষমা চাও, বাকি আল্লাহর আদালত হইব। আর যদি চুরি করে তাহলে হাত কাটা সম্ভব না, এর মাথা হামাইয়া মাথার মধ্যে খালি লাগাইয়া দেব। জিনা যদি করে এটারও গলার মধ্যে জুতার মালা লাগাইয়া, মাথা হামাইয়া খালি লাগাইয়া, গলার মধ্যে জুতার মালা লাগাইয়া সারা গ্রামের মধ্যে ঘুরাও, মানুষের জিগাইব কি হইছে রে, কি হইছে? বিড়ির সাথে জিনা করছিলাম। এই বিচারটা তো অন্তত করা দিব। আর এলাকাবাসী যদি একমত হইয়া যায়, সরকারে কিছু করতে পারবে না। কথাটা ঠিক না বেটে? এই হলো ফাঁসি বিচার, অপরাধের শাস্তি নির্ধারণ করা। আর যদি এই ফাঁসটা ছাড়া অন্য অপরাধ হয়, তাইলে এই অপরাধের বিচার কেমনে করবে? ন্যায় বিচার সালিসের বিচারকের বিবেকের উপর ছাড়িয়া দিতে হবে। বিচারকের বিবেকের উপর কেমনে ছাড়বে? একটা লোক, তার নামে একটা বিচার আইছে, অন্যায়টা করছে হাই লেভেলের, কিন্তু তার নামে ইতিপূর্বে আর কোনো বিচার আসে নাই, সুতরাং শাস্তি হবে হালকা। আর যদি একটা লোক অন্যায় করছে সাধারণ, কিন্তু এর নামে কদিন পর পরই বিচার হয়, বিচার আসে, নালিশ আসে, ওর শাস্তি হবে শক্ত। বিচারকের বিবেকের উপর ছাড়িয়ে দিতে হবে। বিবেকটার মধ্যে সাবধান, কোনো পক্ষের পক্ষ দেওয়া যাবে না। প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, আমার ভাই বাদী বিবাদী, কোনো পক্ষের পক্ষ দেওয়া যাবে না। বিবেকের সাথে বিচার করিয়া দিতে হবে। বীর বাহাদুরের মতো, সাহসের মতো, সাহসিকতার সাথে বিচার করিয়া দাও। আল্লাহ আমার ভাই যতটুকু পারি কিছু কথা কইছি। আল্লাহু আকবার। আল্লাহ সেই কথাটা বলেন, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ। আল্লাহ বলেন, মুসলমানের মধ্যে দুই দলে যদি ঝগড়া বাঁধিয়া যায়, ঠিক আগে তুমি সালিসতা করো। সালিসতা যদি না মানে, তাহলে যে দলে মানে না এই দলের সাথে বাইকাট করো। কতক্ষণ পর্যন্ত বাইকাট চলবে? যতক্ষণ পর্যন্ত সালিসতা না মানলো। সালিসতা যদি মানিয়া লাগ, এইবারে বিচার করো। বিচারের আগে একটা জিনিস আছে রে, সেইটা হলো ইনসাফের সঙ্গে, আদলের সঙ্গে তুমি সন্ধি করো। সন্ধি করো ইনসাফের সাথে। বিচারটা কোথায় বসবে, কত তারিখে বসবে, কে কে আসতে পারবে, এটা ইনসাফের সাথে সন্ধি করো। এরপরে ন্যায় বিচার করো। ন্যায় বিচার করতে গেলে যারা টাকা খাইয়া বিচার করে, এদের মাধ্যমে হবে না। যারা কোন পার্টির পক্ষ দেয়, এদের মাধ্যমেও হবে না। যারা দুর্বল, বয়েতে কোনো ন্যায় রায় দিতে পারে না, এর মাধ্যমেও হবে না। হ্যাঁ, তুমি যদি দুর্বল হও, বুদ্ধি দিয়া দিছি, তুমি সাহসিকতার সাথে কয়েকটা বিচার করো, এরপরে সারা এলাকা তোমার পক্ষ হয়ে যাবে। আল্লাহ আমরা যেন ন্যায় বিচার করতে পারি, আমরা সবাইকে তৌফিক দান করুন। আসলে বিষয়টা পুরাপুরি যে আপনাদের কাছে উপস্থাপন করতে পারছি তা আমি বলতেছি না, সম্ভব নয় পুরাপুরি উপস্থাপন করা।